নমস্কার, গুড ইভিনিং আমার সকল ফ্রেন্ডসদের। তো আজকে আমি নিয়ে এসেছি আর একটা স্ন্যাক্সের আইটেম। তো আজকে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এগ ক্রিপসি বল ফ্রাই। তো আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমি কেমন করে বানাই। তো এগ ক্রিপসি বল ফ্রাই বানাবার জন্য আমি 3টে ডিম আগে থেকে বয়েল করে নিয়েছিলাম। এই 3টে ডিমকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব মিহিভাবে। ছুরি দিয়ে চাইলেও করা যায়, কিন্তু ছুরি দিয়ে না অতটা মিহি হবে না। দেখুন কি সুন্দর গ্রেট হয়ে আসছে, খুব সুন্দর গ্রেট হয়ে আসছে। বড় যে গ্রেটার গুলো আছে ওই বড় গ্রেটারে করবেন না, ওটা না মিহি হবে না। দেখুন এভাবে আমি একে একে বাকি ডিম দুটো আস্তে আস্তে করে নেব। আর এখানে আমি একটা আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। দেখুন এটা আমি দেখুন খুব মিহি ভাবে আমার একটা কিন্তু গ্রেট হয়ে গেছে। আলুটাকেও আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব। বেশি ঘষতে হবে না, এটা সিদ্ধ করাই রয়েছে। তো এই জন্য আমি এটাকে একটা বড় বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। এবার আমি একে একে যেটা অ্যাড করছি, লবণ, জিরে গুঁড়া 1 চামচ, ধনে গুঁড়া 1 চামচ, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, এবার অ্যাড করলাম একটু 1/2 কাপ ময়দা। আর এখানে আমি বাটিতে একটু কর্নফ্লাওয়ার লিখছি এই ক্রিপসি গুলোকে ভাজবার জন্য। এতে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে নিলাম, খুব বেশি দেবো না, খুব বেশি দিলে ঝাল হয়ে যাবে। এতে আমি একটুখানি লবণ দেবো, সামান্য একটু দিয়ে এটা আমি একটু জল দিয়ে একটা কর্নফ্লাওয়ারের ব্যাটার তৈরি করে রাখবো, যাতে করে আমি ক্রিপসি গুলোর মধ্যে চুপিয়ে চুপিয়ে ফ্রাই করতে পারি। তো এইবার এটা আমি খুব ভালো করে মেখে নেব। তো এইবার আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি। এতে কিন্তু আমি জল দেব না, কারণ পেঁয়াজের মধ্যে জল রয়েছে। আর আমি যে এগটা আলুটা যে আমি বয়েল করেছিলাম সেটা একটু ভেজা ভাব আছে। তো জল দিলে এটা আটো আটো যে ভাবটা সেটা হবে না, পাতলা হয়ে লেই হয়ে যাবে। সেই জন্য আমি জল দেব না। আর দেখুন মাখাটা আমার প্রায় হয়ে এসছে। এর মধ্যে আমি মিক্সড করব একটু আদা বাটা আর একটু রসুন বাটা। এই উপকরণগুলো দিয়ে আমি আবারও খুব ভালো করে মেখে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এই মিশ্রণটাকে হাতে তেল মেখে
ছোট ছোট বলের আকারে শেপ দিয়ে নিচ্ছি। এভাবে আমি একে একে বলগুলো তৈরি করে নেব। তো চলুন আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার চ্যানেল মিডিয়া মিক্স কুক অ্যাডভাইস। তো দেখুন বন্ধুরা, আমি একে একে বলের শেপ গুলো তৈরি করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কিছুটা ব্রেড ক্রাম্বস। আর কড়াইতে আমি তেল গরম করতে অলরেডি চাপিয়ে দিয়েছি। আর এখানে আমি কর্নফ্লাওয়ার গোলমরিচের গুঁড়ো দিয়ে একটা ব্যাটার তৈরি করে রেখেছিলাম পাতলা করে। দেখুন তো এবার বলগুলো আমি একে একে একটা স্পুনের সাহায্যে কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে দেখুন চুবিয়ে নিলাম। নিয়ে এটা আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে দেবো। এভাবে আমি একে একে পাঁচটা পাঁচটা করে নেব। এবার আমি এর মধ্যে মাখিয়ে নেব। খুব ভালো করে আমি ব্রেড ক্রাম্বসটা এর মধ্যে মাখিয়ে নেব। তো দেখুন আমার একে একে মাখানো হয়ে গেছে। এবার আমি ঝাঁঝরির সাহায্যে দেব একে একে কড়াইয়ের মধ্যে। যেহেতু আমি ডুবো তেলে ভাজছি, অনেকটাই তেল, সেহেতু আমি হাত দিয়ে দেবো না, ঝাঁঝরির সাহায্যে দেব। কড়াইতে কিছু ভাজলে আপনারাও হাত দিয়ে দেবেন না, বাই চান্স গরম তেল হাতে লেগে যেতে পারে। এভাবে একটা ঝাঁঝরির সাহায্যে আস্তে আস্তে ছাড়বেন। এভাবে আমি একে একে ছেড়ে দেবো। এটা আমি অল্প আছে লাল করে ভেজে নেব। খুব বেশি আছে করা যাবে না, তাহলে পুড়ে উঠবে। এভাবে আমি একে একে সব ক্রিসপি বলগুলো আস্তে আস্তে ভেজে নেব। তো দেখুন আমার কিন্তু এই ক্রিসপি বলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, কি সুন্দর গোল্ডেন কালার এসছে। তো এটা আমি একটা প্লেটে তুলে নেব। আপনারা যখন ভাজবেন খেয়াল রাখবেন যেন গোল্ডেন কালারটা আসে। আর এখানে দেখুন আমি একে একে সব শেপ গুলো রেডি করে রেখেছি। তো এগুলো আমি একে একে দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, আমার একদম রেডি হয়ে গেছে এই ক্রিসপি বল ফ্রাই। দেখুন কেমন মচমচে হয়েছে, প্রত্যেক কটা কেমন মচমচে হয়েছে। দেখুন এটি আমি সসের সঙ্গে পরিবেশন করব। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্টস করে কিন্তু জানাবেন যে আমার এই রেসিপিটি কিন্তু আপনাদের কেমন লাগবে। এরকম নতুন নতুন রান্নার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে করে আমি যখনই নতুন নতুন কোনো রান্নার ভিডিও দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের মতন এখানেই টাটা, ফিরে আসবো আবার নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল মিডিয়া মিক্স কুক অ্যাডভাইস।